আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি প্রত্যেকটি রেসিপি অল্প উপকরণ এবং খুব সহজভাবে শেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদের অনেক ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের এই রেসিপিটা খুবই সিম্পল বাট অনেক মজার হয়েছিল এবং অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কথা বলবো না, চলুন তবে রান্না স্টার্ট করি। ফার্স্টেই আমি ফায়ারটা অন করে দিলাম, দিয়ে দিলাম ফ্রাই প্যান। এর মাঝখানে দিলাম একটুখানি তেল, অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে আমি তুলে নিয়েছি। এরপরে দিয়েছি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে খুব ভালো করে ভেজে নিয়েছি। পর্যায়ে মাছটাকে না উঠিয়েই আমি এর মাঝখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লাউ এবং আলুর স্লাইস, দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। কিছুটা সময় এটাকে চুলার উপর ফ্রাই করতে হবে। বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা একটু বুঝে অ্যাড করবেন। পানি কিন্তু এই তরকারিতে একবারই অ্যাড করতে হবে। তরকারিটা সিদ্ধ হওয়ার পরে যতটুকু পরিমাণ আপনি রাখতে চাচ্ছেন ওই রকম অনুযায়ী পানি দিয়ে দেবেন। পানির সাথে তরকারিগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কভার করে দিলাম। কিছুক্ষণ পর যখন বলক চলে আসবে পানিতে, তখন একটু ঢাকনাটাকে উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এরপর পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। পানিটা অলরেডি শুকিয়ে গেছে, দেখবেন এ পর্যায়ে যে আলু এবং লাউগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে অ্যাড করে দেবো আমি যেই পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, সেটাকে আমি একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টটাকে আমি অ্যাড করে দিয়েছি। এরপর আলতো হাতে মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে মজাদার লাউয়ের তরকারি। অলরেডি রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়েছিল। এবার পরিবেশনের পালা, চলুন তবে পরিবেশন করে দিই। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাদের ইচ্ছে অনুযায়ী রেসিপি শেয়ার করার। যে কোনো রেসিপি করার মূল টেকনিক হচ্ছে খুব ধৈর্য নিয়ে, সময় নিয়ে রান্নাটা করতে হবে। যত সময় নিয়ে ধৈর্য সহকারে আস্তে ধীরে করবেন ততই আপনার রেসিপিটা মজাদার হয়ে উঠবে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটি একবার হলেও বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছিল আপনার রেসিপিটি। ঠিক আমি যেভাবে দেখিয়েছি এরকম করে করলে অবশ্যই আপনার রেসিপিটি অনেক মজাদার হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।